আর প্রতিষ্ঠান স্রোত মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আল্লাহ সামাস্তা বাজে দদু কলি আল্লাহ আছে প্রত্যেকের দোয়া বাজে ওনারা আল্লাহ আরো নসিব করে যেন মানুষের সেবা করি তারা না। আসসালামু আলাইকুম। প্রচন্ড শীতের প্রকোপ বাড়ি গিয়ে আজ বেশ কিছুদিন ধরে আর এই শীতের প্রথম বাসে বেলা বলে স্রোত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোহাম্মদ লিটন আজিয়ে লালদিঘির পার জিসির মোড় সহ বেশ কিছু জায়গার মধ্যে যারা রাস্তার মধ্যে ঘুম যায় তারা কম্বল এবং শীতের চাদর বিতরণ করছে। কেন লাগে না ভালো লাগে কম্বল কম্বল শীতের আমার সাথে আমার তো সে কম্বল নাই আমার খুব উপকার হলো কম্বলটা নিয়ে এতদিন না না কেউ দেয় না আমি স্টেশনে ঘুমাই তো স্টেশনে কেউ কম্বল দেয় না তাকে তো বাজে গরিব মানুষ বাড়ি ঘরে মা বাপ নাই আচ্ছা তো এরা যে সম্বল পাইও আগে কি সম্বল টম্বল দিয়ে তোমার ন তো বাজে ন ভাই বাজে আগের একটা বহুত আগের একটা আছে এমনি বাসা চলে তাই সম্বল ভাই করতে এখন মানে কি মনোর আমি বাসা চলে একটু আরাম ঘুমাতে পারি শীতে ঠান্ডা। বাংলাদেশে এখন যে হারে যে শীত পড়তেছে এই শীতের মধ্যে আমরা রাস্তাঘাটে হাঁটার সময় দেখতেছি অনেক অসহায় মানুষ রাস্তাঘাটে খুব কষ্ট পাচ্ছে শীতের জন্য। তাই আমি আমার প্রতিষ্ঠান এবং আমার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট সবাই সিদ্ধান্ত নিয়েছি যে কিছু কম্বল এবং চাদর বিতরণ করব। আজকে আমাদের স্রোত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে আপনার 100-র উপরে চাদর কম্বল বিতরণ করা হয়েছে। শীতোত্তম বাসিবেলা বলে এই যে স্রোত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোহাম্মদ লিটন যে উদ্যোগ লইয়ে আসলে খুব প্রশংসনীয়। তবে সমাজের প্রত্যেকটা মানুষের উচিত বর্তমানে যে শীতের প্রকোপ বাড়ি গিয়ে এই শীতের প্রগতন শীতার্থ মানুষ কল্লা বলে সাহায্যের হাত বাড়াই দেওয়া এবং এই সাহায্যের হাত বাড়াই দিয়ে যাতে প্রতিটা শীতার্থ মানুষ যারা রাস্তার ঘুম যার রাস্তার জীবনযাপন করেন ইতারা তাদের শীতের এই প্রগতন রক্ষা পাইতে পারে। শহীদ C71 নিউজ, চট্টগ্রাম।